হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ দিলে আমিও ভালো আছি। যারা আমাকে চেনেন তাদের জন্য তো ঠিক আছে, যারা আমাকে চেনেন না তাদের জন্য তাহলে বলে দেই। আমি হচ্ছে তাহমিনা, আমার ফুল নেম তাসনিম আক্তার তাহমিনা অ্যান্ড আমার ডাক নেম তাহা। আর এই তাহা ইজ ফ্রম তাহমিনা অ্যান্ড ইটস তাহাস অ্যাক্টিভিটি। ওয়েলকাম টু তাহাস অ্যাক্টিভিটি। তাহলে চলুন শুরু করে দেই আজকের ভিডিও। আজ বানাবো ফ্রেঞ্চ ফ্রাই। তো চলুন আগে এটার সাউন্ড শুনে নেওয়া যাক যে কেমন মচমচে হয়েছে। তাহলে চলুন শুরু করে দিই রেসিপি। আমি ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এখানে কোনো পরিমাণ ছাড়াই যতটুকু আলু তার থেকে ডাবল পরিমাণে পানি নিয়ে নিয়েছি। পানিটা গরমে বসিয়ে দিয়েছি এবং এটাকে আমি একদম উতলাতে দেইনি। উতলানোর আগেই 1-2 চামচের মতো লবণ দিয়েছি এবং আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো সব দিয়ে দিয়েছি। এখানে লবণ দেওয়ার একটাই কারণ, যাতে আলুর ভিতরে লবণটা ভালো করে ঢোকে। ঘড়ি ধরে 5 মিনিট এটাকে আমি সিদ্ধ করেছি এবং সিদ্ধ করার পরে আমি এক এক করে নামিয়ে দিচ্ছি। একদম গুলে ফেলার মতো সিদ্ধ করার দরকার নেই, 5 মিনিট রাখলেই যথেষ্ট। এখানে আমি 6-7টা বড় বড় সাইজের আলু নিয়েছি এবং ফিঙ্গার সাইজের করে কেটে নিয়েছি। যখন কাটবেন তখন অবশ্যই একটু মোটা করে কাটার চেষ্টা করবেন, কারণ ফ্রেঞ্চ ফ্রাই হওয়ার পরে এটা একটু চুপসে যাবে। যখন আপনার ফ্রাই করা হয়ে যাবে তখন একদম পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাইজের সাইজেই আসবে, না হলে একদমই চিকন হয়ে যাবে। এখন আলুটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো বা একদম ঠান্ডা করে ফেলবো। পানি একদম ঝরিয়ে নেওয়ার পরে এটাকে আমি এখন ফ্রাইং প্যানে ভেজে নেব। বেশিক্ষণ ভাজার দরকার নেই, এখানেও 4-5 মিনিট ভাজলেই হবে। যখন একটু কালার চলে আসবে তখনই আমি এগুলোকে এক এক করে তুলে নেব। দেখতেই পাচ্ছেন কালার চলে এসেছে, এখন আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এক ভাজাতেই আমার আলুটা কি পরিমাণে চুপসে এসেছে। প্রথমবারের সাইজের মতো কিন্তু নেই, তো দ্বিতীয়বারের ভাজায় আরও চুপসে আসবে, বুঝতেই পারছেন। তো এই জন্য একদম একটু বড় সাইজে করে কেটে নেবেন, যাতে পরে পারফেক্ট হয়ে যায়। এবার আমি প্রথমবার ভাজার পরেও এটাকে তুলে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। একদম ঠান্ডা হওয়ার পরে আমি আবার ভাজতে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি 2 ব্যাচ করে ভেজে নিয়েছি সব কিছু। যেহেতু এটা ফাইনাল ভাজা, তো একদম কুরকুরে করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। 7-8 মিনিট করে ভেজে নেবেন, তাহলেই হবে। তো আমার ফ্রেঞ্চ ফ্রাই রেডি, এখন শুধু খাওয়ার পালা। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তবে এখানে একটা ম্যাটার হচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাইয়ের ভিতরে টমেটো সস না গেলেও কিন্তু বাইরে যখন আমরা খাই তখন কিন্তু অনেক টমেটো সস লাগে, ভালোই লাগে। আর ফ্রেঞ্চ ফ্রাই ব্যাপারটা এমন, কম খেয়ে মন ভরে না, এই জন্যই বেশি করে বানানো। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।